আল্লাহ তাআলা এই রমজান মাসটা আমাদের কাছে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন এই যে 183 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ তাআলা এখানে রমজানের ফরজের ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করেছেন। এটার মধ্যে দুইটা মৌলিক লক্ষ্য করার বিষয়। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিনগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, এখান থেকে শুরু। এই যে আল্লাহ তাআলা বললেন যেমনই ভাবে পূর্ববর্তীদের উপরে, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজানকে ফরজ করে দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা তো বলতে পারতেন সরাসরি যে তোমাদের উপরে আমি রমজানকে ফরজ করে দিয়েছি, এটা বলতে পারতেন। পরবর্তী কথাটা কেন বললেন? এটা বলার কারণ হলো মুফাসসিররা বলেছেন এই কথাটা বলে উম্মত মুহাম্মাদীকে তার কষ্ট যাতে কম হয়, তার জন্য একটা সান্ত্বনার বাণী হয়, সেই কারণে আল্লাহ তাআলা কথাটা এইভাবে বলেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান এক মাস রোজা রাখবে সেটা স্বাভাবিকভাবে কষ্টই, যার তাকওয়া যেরকম তার কাছে কষ্ট কত কম মনে হবে, কিন্তু বাস্তবিক অবস্থায় বাস্তবিকভাবে রমজানের রোজা রাখা কষ্ট, রমজানে কষ্ট হয়। এখন এক মাস একটানা না খেয়ে থাকবে, দিনের বেলা না খেয়ে থাকবে, এটা একটু কষ্ট মনে হতে পারে বান্দার কাছে, তাদের কাছে এই বিধানটা একটু কষ্টের মনে হতে পারে। তখন যখন আল্লাহ তাআলা মনোনীত, এটা শুধু তোমাদের জন্য ছিল না, বরং পূর্ববর্তীদের জন্য ছিল। হযরত আবু বকর 13-14 বছর যাদের এই বিধানটি রোজা রাখতে, যদিও সেটা তার উপর খরচ ছিল না, সেটা ছিল নফল। মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে যখন গেলেন 40 দিন রোজা রাখলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম তার যে উম্মতরা ছিল খ্রিস্টানরা, তারাও 40 দিন রোজা রাখতো। পরবর্তীতে তারা এটা পরিবর্তন করে অন্য বিধানে দিয়ে গেল। এইভাবে করে আমাদের পূর্ববর্তীদের উপরে আবার আসলের রোজা কি ছিল? ফরজ ছিল। মুসলমানের উপরে আসলের রোজার প্রথম দিকে ফরজ ছিল, কিন্তু দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে দিয়ে আসলের রোজাকে নফল করে দিলেন। তো যেটা বুঝাচ্ছি সেটা হলো আল্লাহ তাআলা এইভাবে বলার কারণ কি? যাতে করে আমাদের কোনো কষ্ট না হয়, যে শুধুমাত্র আমাদের উপরে এটা চাপিয়ে দেওয়া হলো বা এটা আমাদের উপরে আসলে কষ্ট করে একটা বিধান, এই কষ্টটা যাতে আমাদের না থাকে, এই কারণে আল্লাহ তাআলা এইভাবে বললেন। আমরাও তো অনেক সময় বলি যে তুমি এই কাজটা করো, আবার বলি কি তুমি এই কাজটা করে তোমার দেই নেই, আরেকজনকে এইভাবে করতে বলেছি। যখন সে এটা শুনে তখন সে মনে করে কি এটা শুধু আমার উপরে না, অন্যজন তো হুজুর বলেছেন। তাহলে এই মাধ্যমে যে ছাত্রটাকে এই কাজটা করতে বলেছি তার মধ্যে কি থাকে? একটু তাসলিয়া, একটু সান্ত্বনা বাড়ি তার জন্য থাকে। তো আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন এখানে। এরপরে রমজানের যে উদ্দেশ্যটা, মৌলিক উদ্দেশ্যটা আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। মৌলিক একেবারে উদ্দেশ্য, রোজার মৌলিক উদ্দেশ্য, রোজার মৌলিক উদ্দেশ্যটা এই আয়াতের এই অংশে নিহিত। তাকওয়া অর্জন। রমজান এসেছে কেন? তাকওয়া দিতে। এখন আপনি শুরু তৈরি যখন আমল করবেন বারবার বুঝবেন এই রমজান আমার জন্য তাকওয়া দিতে এসেছে, রমজান আমাকে মুত্তাকি বানাতে এসেছে, আমি কি মুত্তাকি হচ্ছি? তাকওয়া আল-ইস্তিফাদ বিল আওয়ামিরিল্লাহ ওয়াসতিনাবুন নাওয়াহিহি, আল্লাহ তাআলার বিধানগুলোকে ঠিকভাবে আদায় করা, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়গুলোকে ছেড়ে দেওয়া, এর নাম কি? তাকওয়া। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে প্রশ্ন করা হয়েছিল তাকওয়া কি জিনিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন। তাফসীর ইবনে কাসিরে যে বর্ণনাটা এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন তাকওয়া কি জিনিস। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন যে আমার সালাকটা তরিকান লা শাওকি, আমার সালাকটা তরিকান লা শাওকি, আপনি কি কোন কাঁটাযুক্ত রাস্তায় চলাচল করেননি? তখন তিনি বললেন যে না, অবশ্যই চলাচল করেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা আমিনতা, আপনি কিভাবে চলেছেন, কিভাবে সেখানে আপনি চলাচল করেছেন কাঁটাযুক্ত রাস্তায়? তখন তিনি বলেছেন, সাবধান, আমি আমার কাপড় দিয়ে গুটিয়ে
এরপরে আমি চলাচল করেছি ওই রাস্তা দিয়ে অষ্টাহাত্তু এবং খুব জড়স হবে, খুব চেষ্টা করে একেবারে ভালোভাবে যাতে আমার গায়ে কোনো ধরনের কাঁটা না লাগে, কাঁটা আঘাত না লাগে, সেভাবে করে আমি খুব চেষ্টা করে চলেছি। তখন ওই কাবলা তাকে বললেন, বাঙালিকার তাকওয়া জেনে রাখুন, আপনি জেনে রাখুন, এই যে আপনি একটা কাঁটা যুক্ত রাস্তা দিয়ে যখন চলেছেন, আপনি আপনার কাপড়কে কোনো কাঁটায় রাখতে দেন নাই, আপনি আপনার শরীরকে কোনো কাঁটাযুক্ত স্থানে রাখতে দেন নাই, কাঁটার মধ্যে আপনার শরীর লাগুক এটা আপনি চান নাই, বরং আপনি জড়সড় হয়ে একেবারে খুব জড়সড় হয়ে আপনি চলাফেরা করেছেন। আপনি এখানে কিভাবে চলাফেরা করছেন, এভাবে চলাফেরা করাটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ, এভাবে চলাচল করাটাই কি তাকওয়া। অর্থাৎ মানে কি, আপনি এমন ভাবে চলবেন কোনো পাপ, উকিলতা, কোনো ধরনের অনাচার, কোনো ধরনের খারাপই আপনার গায়ে লাগবে না, আপনি এগুলোতে জড়িয়ে পড়বেন না, আল্লাহর নিষেধগুলো আপনার ভিতরে আসবে না, আপনাকে আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন যে বিষয়গুলো সেগুলোতে আপনি জড়িয়ে পড়বেন না, আল্লাহ তাআলা যে বিধানগুলো আপনাকে বলেছেন সেগুলো ঠিকভাবে আদায় করবেন, আপনার গায়ে কোনো ধরনের উকিলতা লাগবে না, অশ্লীলতা লাগবে না, আপনি এমন ভাবে চলবেন, এমন ভাবে চেষ্টা করবেন, আপনাকে বারবার বিভিন্ন ধরনের ব্যবসা এসে আপনাকে ধোঁকা দিবে, চেষ্টা করবে, তারপর আপনি কি আপনার মধ্যে সুন্দর ভাবে চলবেন, চেষ্টা করে চলবেন যাতে কোনো ধরনের খারাপ কিছু আপনার মধ্যে না লাগে। এভাবে চলাটার নাম তাকওয়া। সুবহানাল্লাহ, এভাবে চলার নাম কি তাকওয়া। এই রমজান এসেছে আমাদের তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। তো যখন আমরা এখানে চলবো, যখন এই রমজান মাস এসেছে, বারবার কিছু প্রশ্ন করবেন যে এই রমজান এসেছে তাকওয়া অর্জনের জন্য, আমি কি তাকওয়া অর্জন করতে পারছি? এই রমজান এসেছে আমাকে তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য, আমি কি পারছি? সারা মাস যেভাবে চলেছি এখন